আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাদারীপুরে 8.5 কোটি টাকা ব্যয়ে কুমার নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ গত বছর জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা সম্ভব হয়নি। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরমুগরিয়া বন্দরের ব্যবসায়ীরা, ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। 2022 সালের 16 আগস্ট মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া নয়াচর এলাকায় কুমার নদের উপর সেতু নির্মাণ কাজ শুরু হয়। জনসাধারণের যাতায়াত সহজ করা এবং বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোই ছিল সেতুটি নির্মাণ প্রকল্পের মূল উদ্দেশ্য। চুক্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুন মাসে। দীর্ঘ 3 বছরেও সেতুর নির্মাণ কাজ শেষ না হয় চরমুগরিয়া নয়াচর এলাকার হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। আমাদের যাতায়াত খুব কষ্ট, অনেক কষ্ট। আমরা চাই যে এই ব্রিজটা দ্রুত হয়ে যাও। দ্রুত ব্রিজের কাজটা করলে আমাদের এলাকার ভালো হয়, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হয়। অন্তত একটা রুগী লিয়া আধুনিকে যে কোনো মুহূর্তে দৌড় দিয়ে যাওয়া যায়, কিন্তু এখন বর্তমানে ঘুরিয়া অনেক দূর ঘুরিয়া হয়ে পরে যাওয়া লাগে। চরমুগরিয়া বন্দরে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে সেতুটি, কিন্তু দীর্ঘদিন সেতু না থাকায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে তো কোনো লোকজন আসে না, এই রাস্তা তো পুরাই বন্ধ। কাস্টমারগুলো সমস্ত ডায়াবেটিস ওদিকে চলে যায় এবং আমাদের পার ডে সেলসের অবস্থা এতই নাজুক হয়েছে, কোনোদিন বহনই হচ্ছে না। ব্রিজের আশেপাশে যে দোকান আছে এগুলো প্রায় অচল, আমাদের দোকান ভাড়া পর্যন্ত হইতেছে না। নতুন নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। কাজটি চলমান আছে এবং ঠিকাদার পেমেন্ট সংক্রান্ত বিষয় কোনো লেবারদের সাথে পেমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো জটিলতা নেই, কন্টিনিউ আমাদের নজরদারিতে আছে। জেলার গুরুত্বপূর্ণ ব্যবসায়ী বন্দর চরমুগরিয়া কেন্দ্রিক সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করে ভোগান্তি দূর করার দাবি এলাকাবাসী ও ব্যবসায়ীদের। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। বগুড়া সদর 6 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ও জামায়াত ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল। সোমবার বিকেলে বগুড়া শহরের খান্দা নির্বাচন কার্যালয়ে তার নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছে। আগামী 9 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত ছাড়াও আরও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে 4,54,043 জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ 2,22,799 জন, নারী 2,31,234 জন এবং তৃতীয় লিঙ্গের 10 জন। বগুড়া সদর 6 এবং ঢাকা 16 আসন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জয় লাভ করার পর নিয়ম অনুযায়ী বগুড়ার আসনটি ছেড়ে দেন তিনি। কুষ্টিয়ার ছেউরিয়ায় মর্মী সাধক ফকির লালন শাহের আখড়া বাড়িতে দোল উৎসব শুরু হয়েছে। পবিত্র রমজানের কারণে এবার গ্রামীণ মেলা সহ তেমন কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও লালন ভক্ত সাধুগুরুরা সমবেত হয়েছেন সেখানে। ছোট ছোট দলে ভাগ হয়ে চলছে ভাবগান আর তত্ত্বকথার আলোচনা। ফকির লালন শাহ তার জীবদ্দশায় কালীগঙ্গা নদীর তীরে ফাল্গুনের দোল পূর্ণিমার রাতভর শিষ্যদের নিয়ে গান বাজনা আর তত্ত্বকথার আলোচনা করতেন। পরে লালন একাডেমি প্রতিষ্ঠার পর তা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। তবে এই বছর দোল পূর্ণিমার তিথি পবিত্র রমজান মাসে পড়ায় আখড়া বাড়ির দোল উৎসবের সূচিতে কাটছাঁট করা হয়েছে। বাউলদের নিজস্ব আচার অনুষ্ঠান আর একদিনের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হচ্ছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। খুলনার দিঘুলিয়া উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহীদ সাংবাদিক হারুনুর রশিদ খোকনের 24তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই সামাজিক পরিবর্তন সাধনে বরিশালে একদল তরুণ রমজান মাসে খাবার সামগ্রী বিতরণ করেছে। রমজান উপলক্ষে ফেনীতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছে দৈনিক ফেনীর সময়। ঝিনাইদহে বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের নিয়ে পরামর্শ সভা হয়েছে। লক্ষ্মীপুরে রমজান উপলক্ষে 5,000 দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ডক্টর রেজাউল করিম।
ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভালুকা সাংস্কৃতিক ফোরাম। নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অভিজ্ঞতা উপস্থাপন ও করণীয় বিষয়ক অ্যাডভোকেসি সভা হয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।